২০শে জুলাই ১৯৬৯। যুক্তরাষ্ট্রের সময় তখন ১০টা বেজে ৫৬ মিনিট। সারা দুনিয়ার মানুষ টিভি পর্দায় চোখ রাখছে অথবা রেডিওতে কান পেতে বসে রয়েছে। অপেক্ষা সেই অনন্য মুহূর্তের। অবশেষে চাঁদে পা রাখলেন নীল আর্মস্ট্রং। মাইকের ইথার ভেদ করে তার কণ্ঠ ভেসে এলো, দ্যাট ওয়ান স্মল স্টেপ ফর দ্য ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর দ্য ম্যানকাইন্ড। যার অর্থ বোঝায় মানুষের সেই ছোট্ট একটি পদক্ষেপ মানবজাতির জন্য বিরাট এক ইতিহাস। আর এভাবেই পৃথিবীর ইতিহাসে রচিত হলো তিনজন মহান বিজ্ঞানীর নাম, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং বাজ অলড্রিন। এই সুন্দর গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু এখানেই আগমন ঘটে কিছু গুজব ছড়ানোকারীদের। এ সকল গুজব ছড়ানোকারীরা বিশ্বাস করে মানুষ কখনো চাঁদে পা রাখেনি। তাদের এই গুজবের ভিত্তিস্বরূপ সকলের কাছে তুলে ধরে কিছু প্রশ্ন। তারা বলে মানুষের পক্ষে চাঁদে যাওয়া কখনোই সম্ভব না। আমাদের সামনে চাঁদে পা রাখার যে ভিডিওটি দেখানো হয়েছে সেটি তো আমেরিকা পৃথিবীতেই নাটক করে সাজিয়েছে। তা না হলে নীল আর্মস্ট্রং এর হাতের পতাকাটা চাঁদে বিনা বাতাসে কিভাবে নড়ছে? আর এই ভিডিওটি যদি চাঁদে অবতরণ করার প্রথম ভিডিও হয়, তবে এই ভিডিওটি কে রেকর্ড করেছে? যদি সত্যি মানুষ চাঁদে গিয়ে থাকে, তাহলে আজ তার ৫৬ বছর পর মানুষ আর চাঁদে যাচ্ছে না কেন? এই সকল প্রশ্নের উত্তর সহ মানুষের চাঁদে যাওয়ার সম্পূর্ণ ইতিহাস জানাবো আজকের ভিডিওতে। তো চলুন ঈদ মুবারক বলে ভিডিও শুরু করা যাক। তো কাহিনী শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মাঝে চলা স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার দিয়ে। তখনকার সময়ে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মাঝে মহাকাশে যাওয়া নিয়ে এক প্রকার প্রতিযোগিতা শুরু হয়। সর্বপ্রথম ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক 1 নামে একটি মানবসৃষ্ট স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করতে সক্ষম হয় এবং এটি প্রথম মানুষের তৈরি বস্তু যেটি সফলভাবে মহাকাশে গিয়েছে। এর কিছু মাস পর আমেরিকাও নিজেদের তৈরি স্যাটেলাইট ১৯৫৮ সালে এক্সপ্লোরার 1 নামে মহাকাশে প্রেরণ করে। গল্প ভালোভাবে এগোচ্ছিল, কিন্তু ১৯৬১ সালে আমেরিকার রীতিমতো ঝটকা লাগে যখন সোভিয়েত ইউনিয়ন এবার আস্ত মানুষকে মহাকাশে পাঠায় এবং সুস্থভাবে তাকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে। মানুষটি ছিল সোভিয়েত ইউনিয়নের নভোচারী ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিনের এরূপ সাফল্যের পর আমেরিকা চিন্তা করতে লাগলো কিভাবে আমরা এই প্রতিযোগিতায় চরম সাফল্য লাভ করতে পারি। মহাকাশে কী করলে আমরা আবার সোভিয়েত ইউনিয়নকে পেছনে ফেলে দিতে পারি। কিছুদিন চিন্তাভাবনা করার পর তারা রিয়েলাইজ করলো মহাকাশে পরবর্তী বড় পদক্ষেপ হতে চলেছে মানুষকে চাঁদে পাঠানো বা ম্যান অন মুন। ২৫শে মে ১৯৬১ সালে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডি সারা দুনিয়ার সামনে ওয়াদা করেন যে আমরা এই দশক শেষ হওয়ার পূর্বেই মানুষকে চাঁদে পাঠাবো এবং তাকে সুস্থভাবে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসবো। I believe that this nation should commit itself to achieving the goal before this decade is out of landing a man on the moon and returning him safely to the earth. No single space project in this period will be more impressive to mankind or more important for the long-range exploration of space. তখনকার সময় মানুষের কাছে এটি একটি স্বপ্নের মতো ছিল, কারণ ১৯৬১ এমন একটি সময়কাল বন্ধুরা যেখানে কোনো মোবাইল ফোন ছিল না, কোনো জিপিএস টেকনোলজি ছিল না। এমন সময় সে মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার কথা বলছে। যে কথা সেই কাজ। মহাকাশে যাওয়ার প্রস্তুতি শুরু হয়, রকেটগুলোর টেস্টিং শুরু হয় এবং আরও অন্যান্য সামগ্রী যেগুলো মহাকাশে যাওয়ার জন্য দরকারি সেগুলোর টেস্টিং করা হয়। ১৯৬৩ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত অনেকগুলো টেস্টিং করা হয় যেগুলো আনম্যান্ড থাকে, মানে টেস্টিং করার সময় এখানে কোনো মানুষ উপস্থিত থাকে না। ফেব্রুয়ারি ১৯৬৭ সালে নাসা সর্বপ্রথম মানুষকে টেস্টিংয়ের জন্য পাঠায়, যার নাম দেওয়া হয় অ্যাপোলো 1। কিন্তু পৃথিবীতে চলতে থাকা মিশন চলাকালীন তাদের কেবিনে আগুন লেগে যায় এবং ৩ জন নভোচারী সেখানে মৃত্যুবরণ করে। এই মারাত্মক ঘটনার পরেও নাসা হার মানেনি। অ্যাপোলো 4, অ্যাপোলো 5, অ্যাপোলো 6 আবারও আনম্যান্ড মিশন করা হয় পুনরায় টেস্টিং করার জন্য। অক্টোবর ১৯৬৮ সালে পুনরায় আরও একবার মানুষকে মহাকাশে পাঠানোর জন্য অ্যাপোলো 7 মিশন লঞ্চ করা হয় এবং সৌভাগ্যবশত এটি সফল হয়। তার মাত্র 2 মাস পর ডিসেম্বর ১৯৬৮ সালে অ্যাপোলো 8 মিশন লঞ্চ করা হয়। তারও মাত্র 3 মাস পর মার্চ ১৯৬৯ সালে অ্যাপোলো 9 মিশন লঞ্চ করা হয়। তারও মাত্র 2 মাস পর মে ১৯৬৯ সালে অ্যাপোলো 10 মিশন লঞ্চ করা হয় এবং এই মিশন অলমোস্ট সব কিছু টেস্ট করা হয় যা অ্যাপোলো 11 মিশনে করা হবে। আপনারা গতিটা দেখতে পাচ্ছেন কতটা তাড়াতাড়ি নাসা
নাসা মিশনগুলো লঞ্চ করছে, প্রতি 2 থেকে 3 মাস অন্তর অন্তর একটি করে মিশন লঞ্চ করা হচ্ছে। এতক্ষণ যত টেস্টিং করার কথা বললাম তা শুধুমাত্র নাসা অ্যাপোলো 11 মিশনের জন্য করছিল। অবশেষে সেই অ্যাপোলো 11 মিশন লঞ্চ করা হয় 1969 সালের জুলাই মাসে। এই মিশনে অংশ নিয়েছিল 3 জন নভোচারী, যাদের নাম আপনার ভিডিও শুরুতে জানতে পেরেছেন। 5, 4, 3, 2, 1, 0. All engine running. Liftoff. We have a liftoff. 32 minutes past the hour. Liftoff on Apollo 11. অবশেষে 19 জুলাই 1969 সালে প্রায় 4 লক্ষ কিলোমিটার ভ্রমণ করার পরে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে, যেটি আপনার ভিডিও শুরুতে দেখতে পেয়েছিলেন। এই মুহূর্তটাকে টিভি পর্দায় 650 মিলিয়ন মানুষ লাইভ দেখছিল। এরপর আগামী 2.5 ঘন্টা তারা চাঁদের চন্দ্রভূমি বা চাঁদের মাটির স্যাম্পল কালেক্ট করছিল, ছবি তুলছিল এবং আরও অন্যান্য কাজ করছিল। তারা মোট 23 কেজি মাটি এবং পাথর পৃথিবীতে নিয়ে আসে এবং পেছনে ফেলে আসে একটি আমেরিকার পতাকা, যা হয়তো এখনও চাঁদে উপস্থিত রয়েছে। এই সকল কাজ শেষ করে পৃথিবীতে আসার পর তাদেরকে ঠিক 14 দিন কোয়ারেন্টাইন করা হয়, কারণ চাঁদের থেকে তারা যদি কোনো হার্মফুল ভাইরাস ক্যারি করে পৃথিবীতে নিয়ে আসে তাহলে পৃথিবীর মানুষের জন্য আর এক অসুবিধা। কিন্তু আলহামদুলিল্লাহ এমন কোনো কিছু হয় না যাতে পৃথিবীর মানুষের কোনো ক্ষতি হয়, এবং দুনিয়া ভর এই মহান খবর আলোর গতিতে ছড়িয়ে পড়ে এবং অবশেষে এই কোল্ড ওয়ারে আমেরিকা জয়লাভ করে। কিন্তু এমনটা তো নয় যে আমেরিকায় কোল্ড ওয়ারে জয়লাভ করার জন্য এই নাটক পৃথিবীতেই সাজিয়েছে। এমন তো নয় যে আমেরিকায় আসল অ্যাপোলো 11 মিশন ফেল হয়ে গিয়েছে, এটি একটি ব্যাকআপ গল্প ছিল মানুষকে বোকা বানানোর। এর উত্তর হচ্ছে না, মানুষ আসলেই চাঁদে গিয়েছিল। যদি আমেরিকার পক্ষ থেকে এটি একটি ফেক মুন ল্যান্ডিং হতো তবে সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়ন এটাকে মানত না এবং তারা এর বিরুদ্ধে যথার্থ প্রতিবাদ করত। কিন্তু সোভিয়েত ইউনিয়ন নিজে এটা মানতে বাধ্য হয়েছে যে মানুষ চাঁদে অবতরণ করেছে। কিন্তু সেই পতাকার কি হলো যেটি বাতাসে নড়ছিল? এর একটি সহজ সমাধান আছে, বলছি। আসলে নীল আর্মস্ট্রং যে পতাকাটি ধরে নাড়াচ্ছিল সেই পতাকাটি ছিল স্পেশালি ডিজাইনড পতাকা, যেখানে ভার্টিক্যালি এবং হরিজন্টালি 2টি রড লাগানো ছিল। এবং আপনারা ওই ভিডিওতে শুধু পতাকা নড়তে দেখবেন যেখানে নীল আর্মস্ট্রং পতাকাটি ধরে নাড়াচ্ছে। যখনই পতাকাকে কেউ নাড়াচ্ছে না তখন কিন্তু আপনি দেখবেন পতাকাটি স্টিল দাঁড়িয়ে রয়েছে। আশা করি আপনার এই প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন। আরও একটি প্রশ্ন মুন ল্যান্ডিং নিয়ে করা হয়, যদি এটি চাঁদে অবতরণ করার প্রথম ভিডিও হয় তবে এই ভিডিওটি কে রেকর্ড করেছে? এরও একটি সহজ উত্তর রয়েছে বন্ধুরা। আসলে যে লুনার মডিউলে তারা চাঁদে যাচ্ছিল সেখানে আগে থেকে একটি ক্যামেরা লাগানো ছিল এবং সেই ক্যামেরায় চাঁদে অবতরণের প্রথম ভিডিও রেকর্ড করে। আরও একটি প্রশ্ন আমি লোকমুখে শুনেছি যে 56 বছর আগে মানুষ চাঁদে গেলে আজ 56 বছর পর মানুষ চাঁদে যাচ্ছে না কেন? অ্যাপোলো 11 মিশনের পর নাসা আরও 6 বার মানুষকে চাঁদে পাঠিয়েছে এবং অ্যাপোলো 17 পর্যন্ত মিশন নিয়ে গিয়েছে এবং সেখানে একটি রহস্যময় ঘটনা ঘটেছিল। পরবর্তী কোনো ভিডিওতে সেই রহস্য নিয়ে আলোচনা করা হবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি জানতে চান কেন গণিতে নোবেল পুরস্কার দেওয়া হয় না তাহলে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। আশা করি ভিডিওটি আপনার উপকার এসেছে এবং আপনার কাছে যদি এই ভিডিওটি মূল্যবান মনে হয় সাবস্ক্রাইব করে দিবেন।